ও বিপ্লব দা, আরে দাদা, বৌদি, ইয়ে কি কাণ্ড? এত কিছু নিয়ে এই সময় কোথায় যাওয়া হবে? নাকি এই এলাকায় মেলা যারা বসেছে? আরে না রে সেলিম, কালকে জামাই ষষ্ঠী তো, শ্বশুর বাড়ির নেমন্তন্ন আছে, তাই বড় মাছ, আম, কাঁঠাল, মিষ্টি এইসব নিয়ে যাচ্ছি। আর 3 বেলা শাশুড়ির হাতের রাজকীয় খাবার ধ্বংস করতে যাচ্ছি। বুঝতেই পারছিস, জামাই ষষ্ঠী বলে কথা, বছরে একবারই তো আসে। শুধু কি তাই সেলিম দা, আবার বাড়ি আসার সময় নতুন জামা কাপড়। আরে সর্বনাশ, এ তো এলাহি ব্যাপার। আমি যদি জামাই ষষ্ঠী করতে পারতাম না। কিরে সেলিম, হা করে কি ভাবছিস? নাকি লোভ লাগছে? না মানে লোভ কেন লাগবে? তবে ভাবছি আমাদের সমাজে যদি এমন একটা জামাইটে থাকতো, মজাই হতো। আচ্ছা বিপ্লব দা, আমি যদি আজকে শ্বশুরবাড়ি চলে যাই, না মানে জামাই ষষ্ঠী করতে। সে কি সেলিম দা, তোমাদের তো জামাই ষষ্ঠী হয় না, তুমি হঠাৎ শ্বশুর বাড়ি গিয়ে কি বলবে? বৌদি, আমি বলবো সংস্কৃতিকে কাটাতারে বাঁধা ঠিক নয়। আমি সম্প্রীতি বজায় রাখতে জামাই ষষ্ঠী করতে এসেছি। উৎসব যার যার, আনন্দ সবার। শ্বশুর শাশুড়ি জামাইয়ের মুখে এরকম সম্প্রীতির বাণী শুনলে ওর তো খুশিতে কেঁদেই ফেলবে, আর আমাকে ভালো ভালো রান্না করে দেবে। হ্যাঁ, তোর সম্প্রীতি নাকি ফ্রিতে ভালো মন্দ খাওয়ার ধান্দা, সেটা আমার ভালো মতোই জানা আছে। শালার কিপটে। দাদা, কি বললে? কই কিছু না তো। চলো গো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে, শাশুড়ি মা চিন্তা করবে। চলো। চলো, আমিও জামাই ষষ্ঠী করবো। সিদ্ধ সোনা খেয়ে খেয়ে মুখটা একবারে পচে গেছে। ওগো, আজ হঠাৎ এইভাবে শ্বশুর বাড়ি যাচ্ছ কেন? কেন, যাওয়া বারণ নাকি? না না, মাছগুলো একটু বেশি ছোট লাগছে না? এই নিয়ে কেউ শ্বশুর বাড়ি যায়? এই নিয়ে যায় না? না না সেটা না, পাড়ার লোকে দেখলে হাসাহাসি করবে না? শ্বশুরবাড়ি যেতে গেলে কি কয়টা খাসি নিয়ে যেতে হয়? টাকা কি গাছের পাতা নাকি যে ঝড়া দেবো আর টুপ টুপ করে খসে পড়বে? অত কথা না বলে চলো। না না, খাসি নিয়ে যেতে হবে কেন? বলছিলাম একটা বড় ইলিশ মাছ নিয়ে গেলেই তো হতো। আব্বা আমার ইলিশ খেতে খুব ভালোবাসে। আব্বা আমার ইলিশ খেতে ভালোবাসে বলি আমি কি ভালোবাসি সেটার খেয়াল আছে? আমার গান্টি পিন্ডি গিলছে আর বাপের চিন্তা করছে। মরুন, কপাল খুঁড়ে একটা বড় পেয়েছি, এমন কিপটি মানুষ আমি জীবনে দেখিনি। কিছু বললে? না, তোমাকে কিছু বলতে পারি? চলো, দেরি হয়ে যাচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশ! ওগো, এবার কি হবে? কি আবার হবে? আমার পকেট খালি হবে। এনে ধরো, দেখি দোকান থেকে কিছু ব্যবস্থা করতে পারে কি। যাক, 2 বছর পর আবার নতুন জুটি পাইয়ে দিব।
লাগবে দাও। কি দিব? চটির বাক্সটা দাও। চটির বাক্স? আরে চারটিখানি কথা। চটিটা দাও। এই, তুমি ফেবুকুইক কিনতে গিয়েছিলে, চটি না? হ্যাঁ, সকাল সকাল 5 টাকা ধ্বংস। কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। এই লাও, জোড়া লেগ গেছে। পাই দি, তাড়াতাড়ি চলো। মা, আব্বা, এই টুনি, দেখে যা কে এসেছে। শ্বশুর আব্বা, দেখেন আপনার মেয়ে জামাই এসেছে। বাইগান, তোমরা চলে এসেছো বাপ? এসো এসো। শালার কিপ্টি জামাই আমাকে ধ্বংস করতে চলে এসেছে। এর কি লজ্জা ঘৃণা নাই নাকি? শ্বশুর বাড়ি একটা বড় মাছ আনার মুরুদ নাই, ভাও খেতে চলে আসে। ও মা, দুলা ভাই এসেছে। তাহাতে ওটা কি দুলা ভাই? শুটকি নাকি মাছ? এত ছোট মাছ তো আমাদের বিড়ালটাও খায় না। শালি সাহেবা, ছোট মাছের অনেক গুণ। চোখ ভালো থেকে, বুঝলে? আব্বা ভালো আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম, আর থাকবো বলে মনে হয় না। কেন আব্বা, ভালো থাকবেন না কেন? না মানে, এই যা গরম পড়ছে, শুধু মনে হয়েছে এই কিডনি স্টক হবে। তার উপর আবার আপদ বিপদ আসতেই নাই। হে, কি কথা বকছো? আই বুড়ি, ভিতরে আয়। এসো জামাই, রোদে আর দাঁড়িয়ে থাকতে হবে না। আব্বা, এগুলো রাখেন, অনেক কষ্ট করে আনলাম। এত বড় বড় ইলিশ তুমি কষ্ট করে কেন নিয়ে এলে বাবা? এত টাকা খরচ করে নাকি? পদ্মার ইলিশ তো এর কাছে ফেল। দেখেছে আসি, বলেছিলাম না এত টাকা খরচ করলে আব্বা রাগ করবে। একমাত্র ইনি আমার কষ্টের মূল্য বোঝেন। আর এই মিষ্টির ভাতটা, এটা বুঝি রসগোল্লার খনি? চলেন ভাই, ভিতরে চলেন। আজকে দুলা ভাই মিষ্টির পরীক্ষা হবে। এই নিন। ওগো, লেও মাছগুলা ফ্রিজে রাখো। দে বুড়ি, মিষ্টি ভাতটা আমাকে দে। আজ লিবু, আমার সুগার থাক বা যাই থাক, আজ জামাই হাতে দুটো মিষ্টি খাবো। দুইটি দেন আব্বা, আপনি সবটাই খেলেন। আজকের আমি আপনাকে বারণ করবো না। দেখিস, জামাই আমার কিপ্টে হইলো বিরাট বুদ্ধি। খাই? হ্যাঁ হ্যাঁ, খান। হ্যাঁ হ্যাঁ, গেল, ভালো করে গেল। আব্বা, খাও খাও, দেখি দুলা ভাই আমাদের জন্য কতগুলো মিষ্টি নিয়ে এসেছে। বাইগান, এই শালা জামাই, মিষ্টি কই? এত শুধু রস। উম্মা, এত শুধুই রস? মিষ্টিগুলো কি রাস্তায় সাঁতার কেটে পালিয়ে গেল নাকি দুলা ভাই? এই চুপ করো। কেন আব্বা, এই তো মিষ্টি, আপনি দেখতে পাচ্ছেন না?
চোখ দিয়ে ভালো করে দেখেন। এই বলে কি রে, কই মিষ্টি শুধুই রস? আরে শ্বশুরাব্বা, রসই তো অনেক মিষ্টি। বাইগান। আলাদা করে মিষ্টি খেলে আপনার সুগার দ্বিগুণ হয়ে যেত না? তাছাড়া বাজারে যে মিষ্টির দাম, তাই তো বুদ্ধি করে আপনার জন্য শুধু রস নিয়ে এসেছি। টাকাও বাঁচলো আর আপনার স্বাস্থ্য। বুদ্ধি কেমন? বাহ, দারুণ, বিশাল বুদ্ধি। লাও তোমার রস, তুমি গেল, আমি আর খাবো না। এসর। যা, চলে গেল। শালি সাহেবা, রসটা কিন্তু খুব খাঁটি, ফ্রিজে রেখে দাও, পরে খাওয়া হবে। সত্যি দুলা ভাই, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। মিষ্টি ছড়া রসের ভার, আপনি তো ইন্টারন্যাশনাল গিফটে। হ্যাঁ, গিফটে বলা যাই বলা, আমার খাওয়া বেলি কথা। শালার জামাই খাচ্ছে দেখো, মনে হচ্ছে বাপের জন্মে খায়নি। খাও বাপ, পেট ভরে খাও। আর একটু মাংস দিব? লেগ পিসগুলো আমাকে দেন। লেগ পিসের মাংস চিবাতে আমার খুব ভালো লাগে। আর লেগ পিস কোথায় পাবো বাপ? একটা মুরগির দুটো লেগ পিস থাকে, দুটোই তো তোমাকে দিয়ে দিলাম। আহ, জামা চাইছে বলে কথা, তোমার লেগ পিসটা কেটে দিয়ে দাও না। দুলা ভাই, রাগ করেন না। লেগ পিস খাবেন? হাব্বুকে বাজারে পাঠাবো? না না, থাক, আজকে লেগ পিস খাবো না। এমনিতে কালকে জামা ষষ্ঠী, আজকে বরং খালি থাক, কালকে ভর্তি করে ফেলবো। জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী? হ্যাঁ, জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী কি আমাদের পরব নাকি? আমরা তো মুসলিম, ওইসব আমাদের নিয়ম না। এই বাইগান, তুমি চুপ করবে? আব্বা, তুমি খাও। হাসি, তুমি থামো তো। শেষের আব্বা, পরব যাদেরই হোক, খেতে তো আর মানা নাই। আসলে আমি জামাই ষষ্ঠী করবো বলে এসেছি। তাই বুঝি? তা কি কি খাবে শুনি? কত টাকার বাজেট করেছো আমার পকেট কাটার? আসলে ওই বেশি কিছু না, 1 কেজি খাসির মাংস, ওই পদ্মার ইলিশ, বড় কাঁঠাল, আম। আর হ্যাঁ হ্যাঁ, খাওয়া শেষে ওই একটু দই দিলে হবে, আর গুড়ের মিষ্টি। ব্যাস, এই কটা? হ্যাঁ আব্বা, আমি আবার বেশি কিছু খেতে পারি না, অল্পতে পেট ভরে যায়। বাহ, তুমি আমার একমাত্র জামাই বলে কথা, এই কটা জিনিস হয় নাকি? কাল আমি নিজের মতো করে এমন ব্যবস্থা করব যে তোমাকে পেট পুরে খাওয়াবো। ঠিক আছে, যা হবার কাল হবে। যাও, অনেক রাত হয়ে গেছে, খেয়ে শুয়ে পড়ো গা। হ্যাঁ, শালা জামাই, নিজের পকেট দিয়ে 5 টাকা বেরোয় না, আর আমার টাকা ধ্বংস করার ধান্দা না। দাঁড়াও বাছা, আর তোমার ষষ্ঠ আমি কেমন করে করাই দেখবি।
এই আমাকে শুধু একটু দাও। নাই জামাইকে দিদি। হ্যাঁ হ্যাঁ দাও। ওগো ওগো শুনছো? ওগো উঠো, আর কতক্ষণ ঘুমাবা? কি হলো? তোমার শ্বশুরের কি হয়েছে দেখো গা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বুড়োর? সকাল সকাল পটল তুলো নাকি? কি? না মানে কি হয়েছে শ্বশুর আব্বার? চলো দেখি। ও মা গো, আবার কি হলো গো? কাল রাত থেকে বুকটা ধড়ফড় ধড়ফড় করছে। আব্বা গো। শ্বশুর আব্বা আপনার কি হয়েছে? জামাই জানি রে বাপ, হঠাৎ করে কেমন জানি মাথাটা ঘুরছে, ছাতিটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে। কি ব্যথা কি ব্যথা, ডাক্তার ডাকতে হবে মনে হয়। এই মরিছে, এই পুরো অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার ষষ্ঠী কি করে হবে? আমার খাসির মাংস, কাঁঠাল, আম, পদ্মার ইলিশ, আমার ফি খাওয়া মাথায় উঠলো মনে হয়। জামাই আমি অসুস্থ তো কি হয়েছে? তোমার খাতির জন্য কোনো কমতে হবে না বাপ। যাও বাপ, সকাল সকাল বাজারে চলে যাও। তোমার যা যা খেতে মন যায় বাজার থেকে নিয়ে আসো। তোমার শাশুড়ি সব রান্না করে দিবে। বাইগান। না না, আপনি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, আমি আবার ভালো মন্দ করে একা একা খেতে পারি? আসছে বছর আবার হবে, মানে ষষ্ঠী। এবার থাক, বাজারে গিয়ে কোনো কাজ নেই। না বাপ, তাই বললে হয় নাকি? ষষ্ঠীর দিন বাড়িতে জামাই আছে, আর আয়োজন হবে না? যাও বাপ, তুমি বাজারে চলে যাও, আর দেরি করো না। হ্যাঁ দুলা ভাই, যান যান, বাজার থেকে কাঁঠাল, আম আর ভালো ভালো ফল আসবেন কিন্তু। আব্বার শরীর খারাপ বলে আমরা উপোস থাকবো। আল্লাহ, কি মরতে যে ষষ্ঠী খেতে এসেছিলাম, ফান্দে পড়ে গেলাম মনে হচ্ছে। দুলা ভাই, কি হলো? সে ঠিক আছে, কিন্তু ষষ্ঠী আমাদের পরব নাকি? ও তো হিন্দু ভাইদের পরব। ও আমি কিছু মনে করবো না, বাজার না করলে হবে। এই, কখন থেকে দেখছি কথার কাটান দিচ্ছ? আব্বার শরীরটা খারাপ বলছে যখন যাও না, নাকি পকেটের টাকা খুঁজবে বলে ভয় করছো? শালা কপাল করে একটা বউ পেয়েছি, সবসময় আমার টাকা উড়ানি ফোন দি, সাথে আবার একটা শালি ফ্রি। ষষ্ঠীর গোষ্ঠী। কি হলো, আবার কি ভাবছো? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাও তুমি ব্যাগটা দাও, আমি জামাটা পরে আসি। ঠিক আছে। এই সেলিম, দাঁড়া দাঁড়া। শ্বশুর বাড়ি জামা ষষ্ঠী করতে এসেছিস নাকি? হ্যাঁ, কেনে? আমাদের এবার জামা ষষ্ঠী আছে নাকি? নাই তো কি হয়েছে, উৎসব যার আনন্দ সবার। ফ্রিতে খাওয়ার জন্য ডায়লগ মারছে শালার কিপটি। ভালো, তুই শ্বশুর বাড়ি এসি বাজারে ব্যাগ বগুলো ভরি কোথায় যাচ্ছি? বাজারে ব্যাগ হাতেলি লোকে কোথায় যায় শুনি? সিনেমা দেখতে নাকি? বাজারে যাচ্ছি। তার মানে তুই শ্বশুর বাড়ি এসি তুই নিজের টাকা দিয়ে বাজার করতে বেরিয়েছিস?
এতে আবার এত হাসির কি আছে? হ্যাঁ রে, হাসবো না? আমাকে দেখ, আমাকে কাল শ্বশুর বাড়ি আসবো না বুঝলি, তোর ভাবিকে রেখে গেলাম, আর শ্বশুর ছাড়ছেই না, জামাই জামাই করে অজ্ঞান। খাতির যত্ন করার লেগে একবারে উঠে পড়ে লেগেছে। বিশাল রেসপেক্ট আমার। আর তুই নিজের পয়সায় খাবো বলে বাজার করতে বেরিয়েছিস? আমারও রিসপেক্ট কম নয়। শ্বশুর আসিসটা তাই বলেছে বাজার থেকে আমার পছন্দ মতো দামি দামি সেরা সেরা বাজার করে নিয়ে যেতে। টাকা তো উনি দেবেন, তাই আসলাম আর কি। তাই নাকি? ঠিক আছে, যা বাজারে যা, আমি আসি। আমার আবার নাস্তা দেরি হয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ির এত আয়োজন, সব সময় মতো খাইতে হবে। চলি রে। হ্যাঁ, শালা আমার কপালটাই খারাপ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কিন্তু শাকির মালটা একটু বেশি বেশি বোঝাচ্ছে মনে হচ্ছে না? একবার পেছন পেছন গিয়েই দেখি ব্যাপারটা কি। কই গো পিঙ্কি, এই দেখো মধুর মতো মিষ্টি কাঁঠাল নিয়ে এসছি। জামাই, সে কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ মা। খাও বাপ, পেট ভরে খাও। বুড়ি, একটু জোরে বাতাস কর। হ্যাঁ মা। জামাই, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আব্বা। ওগো, জামাইকে ভালো করে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, নাও বাপ, খাও। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ গো, এত দেখছি বিশাল আয়োজন। শ্বশুর হোক তো এমন, আর আমার শ্বশুর, শ্বশুর তো না, একটা অসুর। আমাকে বাজারে পাঠিয়েছে। কিরে সেলিম, তুই এখানে কি করছিস? হাড়ি পাচ্ছিলি নাকি? আমি আমি আসলে কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল, বাজারে কোথাও ভালো কাঁঠাল পাচ্ছি না। তুই ওই কাঁঠালটা কোথা থেকে নিয়ে আসলি? ওইটাই জানতে এসেছিলাম। কাঁঠাল কিনলে পকেট দিয়ে মাল করেও বার করতে হবে। মুখ দেখিয়ে তার বাজারে কাঁঠাল পাবেন না। কিপটার ঘরে কিপটা, আবার নাকি পয়সা দিয়ে কাঁঠাল কিনবে। কি বললি তুই? জামাই ষষ্ঠীর বাজার, আর তুই কাঁঠাল পাচ্ছিনি? চ, আমি তোকে ভালো দোকান থেকে দিছি। কি গো, তুমি আবার খাবার রেখে কোথায় যাচ্ছ? আমার খাওয়া হয়ে গেছে, আমি আসছি, তোমরা খেয়ে নিও। আজ বেটাকে বাগে পেয়েছি। এই কিপটি টাকা খরচ করাইতে পারলে কি আনন্দ যে হবো। তাড়াতাড়ি এসো জামাই। ঠিক আছে মা। শাকিল, তুই খা, নিশ্চিন্তে খা, পরে দেখা হবে। এ দাঁড়া। আরে না না, কোনো সমস্যা নাই, পাড়ার ভাই বলি কথা, লজ্জা করিসনি। চ, তোকে ভালো ভালো বাজার করে দেবো। যাবি?
তাহলে চ। চল। সেলিম, ওই দেখ কত বড় কাঁঠাল। তাড়াতাড়ি চ, মনে হয়েছে একটাই আছে। চ। বলেন ভাই, কি লাগবে? কাঁঠাল। ও, একটাই আছে, নিয়ে যান। দারুণ খেতে, একদম মধু মধু। তাই নাকি? তাহলে প্যাক করে দিন। হ্যাঁ। না ভাই, প্যাক করো না। এই, তুই কি বলছিস? কাঁঠাল পাচ্ছি না বললি, তাহলে এত বড় কাঁঠাল নিবি নি কেনে? এই তুই থাম তো। এই যে ভাই, বলছি তোমার এই পুজো সাইজের কাঁঠালের দাম কত? ভাই, মাত্র 200 টাকা। কি 200 টাকা? বলছি ভাই, বিচিগুলো কি সোনা দিয়ে বাঁধানো আছে নাকি ভিতরে হীরা আছে? জামাই ষষ্ঠীর বাজার ভাই, দাম তো এমন হবেই। নিতে হলে নাও, না হলে আসতে পারো। এই, কি যাতা বকছিস? সোনা দিয়ে বাঁধানো হবে কেনে? কাঁঠালে তো এমনই দাম। কোনোদিন বাজারে কিনিস নি নাকি? দেখ ভাই, মান সম্মানটা ঢুকাসনি। কে বলেছে কিনিনি? ইয়ার থেকে কত বড় বড় কাঁঠাল 10 টাকায় লিখেছি। দাও ভাই, ওইটাই দাও। বুকটা ফেটে যাচ্ছে, তাও দাও। ভাই, আম ভালো হবে তো? হ্যাঁ ভাই, ভীষণ মিষ্টি। এই আম আবার কার জন্য নিয়েছিস? আমার ব্যাগ তো ভর্তি, নিজের জন্য নাকি? হ্যাঁ, আমি নিবো কেনে? তুই কি শুধু বাজারে কাঁঠাল কিনতে এসেছিস? দেখছিস নি কত সুন্দর আম। আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? এ তোমাকে একদিনই ফকির করে দিবে। ও ভাই, 2 কেজি আম দেন তো। হ্যাঁ, দিচ্ছি। এই নিন ভাই। কত? 200 টাকা। সেলিম, টাকাটা দি দে। চল মাংসের দোকানে। মাংস কি হবে? আরে চল তো, ধর চল। দে 400 টাকা দি দে। লে, আর কিছু লাগবে নাকি? দই টই আর কিছু বাকি আছে নাকি আমাকে শেষ করার? কিডনিটা বাকি আছে, ওইটাও বেশি দিই।
তেমন কিছু আর বাকি নেই, তোর বাজার হয়ে গেছে। তুই এখন শ্বশুর বাড়ি যা, আমাকে আবার বিকালে তোর ভাবি খালি বাড়ি যেতে হবে। আসছে রে, টাটা। ওগো, তুমি চলে এসছো? ও মা, আমি স্বপ্ন দেখছি না তো, তুমি সত্যি সত্যি এতগুলো বাজার করে এনেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। দাও, চলো। বলো গো। ওগো, তোমার কি হলো? ছাড়, কিছু হয়নি। জামাই, কি হলো বাপ? মন খারাপ, মুখটা মন শুকিয়ে আছে যে। শ্বশুর বাপ নেই, আপনি ভালো আছেন? আপনার হার্ট অ্যাটাক, কিডনি স্ট্রোক? ভালো থাকবো না কেন? আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন। তার মানে আপনি ইচ্ছে করে শরীর খারাপের নাটক করছিলেন? আরে নাটক না করলে তুমি কোনোদিন নিজের পকেট দিয়ে পয়সা খরচ করে বাজার করা শিখতে নাকি? দেখো দেখো গিন্নি, জামা আমার কত বাজার করে নিয়ে এসছে। যাও যাও, তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলো। আজ কিপ্টি জামাইয়ের টাকাতে জমজমার জামাই ষষ্ঠী হবে। ও দুলা ভাই, আপনার 5 টাকার ফেভিকুইকের শোধ আব্বা 100 গুণ করে তুলে নিল তো। কেমন বুঝলেন আমাদের বুদ্ধি? বাইগান। কি? আমি কিপ্টি? আপনারা সবাই আমার সঙ্গে চিটিং করেছেন। আরে জামাই, কিপ্টি বলবো কেন? অনেক টাকা খরচ হয়ে গেছে তো। চিন্তায় কি শুনতে কি শুনিছো? গিন্নি, জামাইকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও, মাথাটা গরম হয়ে আছে। থাক থাক, আর পানি লাগবে না, আমার জান জ্বলে গেছে। ওগো, তুমি শান্ত হও। তুই চুপ কর, তুই ওদের সাথে যুক্ত আছিস। আব্বা, বাজারগুলো ঘরে নিয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ, লিসান আমার কলিজা চোখে লিসান। একটা কথা বলবো? কি? সবই তো হলো, এবার আমাকে 200 টাকা দাও, একটা নতুন চটি কিনবো। এই দেখো, চটিটা 2 বছর ধরে খই একেবারে দূরবীন যন্ত্র হয়ে গেছে। হ্যাঁ দুলা ভাই, বুবু চটিটা দিয়ে এখন আকাশ দেখা যায়। দেন চট করে 200 টাকা দেন, আমি বুবুর জন্য চটি কিনে নিয়ে আসি। তুই চুপ কর, চটি কিনবি না? 200 টাকার চটি? শালার পিটি, তোদের জামাই ষষ্ঠীর গোষ্ঠী বেচি আমার পকেট খালি করে এখন তোর জুতোর কথা মনে পড়ছে? তোদের একদিন কি আমার একদিন, তোদের আর কি সব কি হলো? আব্বা, তোমার কিপ্টু জামাই খেপেছি, পালাও। গেট মারছি কেন? আমার টাকায় আম, আমার টাকায় কাঁঠাল, আমার টাকায় মুরগি, আমার টাকায় মিষ্টি, আর আমাকে করে জামাই ষষ্ঠী। হ্যাঁ, লাগবে না তোদের জামাই ষষ্ঠী? এই আমার টাকা ফেরত দে, টাকা ফেরত দে। তোদের কিছু বলি রে। এই বাপের পেছনে কি লোক আছিস? ও বেরোস, বেরোয় রে, বেরোয়। আজ তোদেরকে শেষ করে দিব।
বেরো। এইটা আমি শোনো, আমার টাকা নিলে আমি বাড়ি যাবো না। টাকা টাকা টাকা, আমার টাকা, আমার টাকা, আমার টাকা সরিয়ে গো, আমার টাকা, টাকা, টাকা।